অলরাইট, আমি আরজে ফারুক এবং আমার সঙ্গে রয়েছেন আরজে শান্ত। তো আজকে আমরা একটি রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে। জি, আপনি একটু পানির ব্যবস্থা করুন। অবশ্যই অবশ্যই। হ্যালো, তাই আজকে একটু শীত লাগতে আছে, কেমন জানি গায়ে একটু শীত লাগবে। এখন ভয়ে ভয়ে আসি, ভূতের ট্রেনে আইসি, এখন গা পশম টসম খারাই যাইতে আছে। ভাই ভূত টুত আসেনি ভাই? না না, অবশ্যই এখানে না। রাখেল ভাই ভূত আছে? তাই ঠিক আছে, জি, আপনি শুরু করুন আপনার। হ্যাঁ সেইটাই, আমি কিছু না বললে আমি ঘটনায় চলে যাই। মনে করেন ঘটনাটা বলতে গেলেই আমার ধনের গোড়ায় মুতাই পড়ে। কী বলবো মানে ভাই, ভয়ঙ্কর একটা ঘটনা, ঠিক আছে? লিচেনার্স আপনারা শুনেন, মজা নেন, হ্যান্ডেল মারেন, যা করেন করেন, আর আপনি ইচ্ছা। আমি আর কিছু ঘটনায় চলে যাই। ভাই ঘটনা হইল, মনে করেন পুরো একটা ফ্রেন্ড সার্কেল আছে। ওই আইসি বরিশাল দিয়ে, ও বাড়ি হইলে গদুগিয়া, ও গ্রাম ডাক্তারে সুদনা গ্রাম, জঙ্গলালা গ্রাম, আলোর খোঁজ নাই তাহার। বলবেন গেছি বন্ধুরা একদিন মিলিয়া যে সানরাইজ, বন্ধুরা একটু আড্ডা দেবো, একটু নীরব জায়গায়, একটু জঙ্গল জায়গায় একটু আড্ডা দেবো। আইসি ওর লগে কিছু আসলে বুঝলেন, বন্ধু বান্ধব, ওই কী জানি নাম, ওই কায়েস, সবুর, সেলিম, মুক্তার, আলম, আমার বন্ধু বান্ধব এগুলো। তারা অনেক কলেজ বন্ধু বান্ধব। তারা আইসে, ডাক দিছি, কল দিছে, আইসে এলো মুক্তার আর আলম, বুঝলেন। আর বাকি যে খানকির বেলাগুলো, এই হালার অগ বলে মেহেদি দেওয়া লাগবে হাতে, এলে গিয়ে হালারা আয় নাই, মাদারসুন আয় নাই হালারা। দিছি কল 20টা নিম্নে কল দিছি ভাই, বুঝলেন ফারুক ভাই, 20টা কল দিছি, আয় নাই হালারা। দুঃখজনক। হালারা 20টা কল, হালারা আয় নাই। পরে আমি কই কি, হালারা মেহেন্দি দেবে, আগো চাষা তো মনে হান্দাই দেবে মেহেন্দি, ও হোগাই দেয়। কী কমন, রাস্তা খারাপ হয়ে যায় ভাই কথা বলবে। আইসি মোরা কাঠবাগানে বই দিছি, বুঝলেন, বরিশাল বহুত কাঠবাগান আছে, বইছি। এখন বওয়ার পরে কেমন যেন লাগতে আছে গায়ের মধ্যে, কেমন জানি মানে শিরশিরাই ওঠে, বুঝলেন, হুড় করে ওঠে গায়ের মধ্যে, কেমন জানি মানে গায়ের পশম ধন যেমন টাইম করে খারাই যায়, ভিডিও দেখি গায়ের পশম ঠাস করে খারাই গেল। নগর কী কব, গেছি তাহার ভাই, যা দেখলাম মনে করেন আবার অভ্যাস কি, ওরা মনে করেন একটা আছে আলম, হালা পা দে ধুমছে, হালাই এমন পা দে ভাই, কি কম ভাই, এমন পা দে, এই পাদের গন্ধে ভাই টেক ছাড়বে না, বুঝলেন। তখন মুক্তার আবার এই পাদের গন্ধ হই সপ্তাহে ভালো, মোর আবার সহ্য হয় না। হালাই ওই আলমের গুয়ার দ্বারা বই থাকে, হালাই তাও গন্ধ পায় না, হালাই এমন শোধ না হালারা। গেছি এখন ভাই কাঠ বাগানে বই গেছি, কোন হালাই জানি পিছনে ঠাস করে থাবর মারলে, আর মায়ের শুধু ঠাস করে, বুঝলেন, থাবর মারলে বোন তোর চাইলাম পিসকিটা কোন খানকির বলে দেখলাম ভাই, পিছিয়ে চাই কেউ নাই। মুক্তারে পাইছে ভয়, মুক্তারের ধনে আইছে পানি, আমি তো ভয় পাইছি না, আমি মুই আসি, বুঝলেন, ভয় পাইছি না। কি এরপর আইলে আবার গল্প করতে আসি, ঠাস করে থাবর মারলে, ওই একই খানকির বলায়, বুঝলেন, আবার থাবর মারছে ভাই রে। তাই পিছে যাওয়ার পর ভাই কী কম ভাই, ভালো মতো কইতে পারবো না। মনে করেন মোর ডরনের শোধনে, ডরের শোধনে ওখামুখা মনে করেন আমরা কইসে যাইতেছে একটু গেছি। আবার মোরা যেন বইছি, অনেকটা আইসতে আসতে গন্ধ হয় গুড়, বুঝলেন, কোনখানে যেন আয় বইছি, এরপর জায়গা নাই, কী করুন, আস্তে আস্তে গন্ধ হয়। মুক্তার আবার ভালো পায়, বুঝলেন, গন্ধ মন্ধ ভালো হোক তারে, হালাই হালা বইছি। চাইছি পিছে ওই দিক চাইয়ে দিয়ে ওই গাছের তলে লুঙ্গি পরা একটা বেড়া না মহিলা জান কেনা, লুঙ্গি পরে হালাই বই রয়েছে আগুনের স্টাইল, বুঝলেন, বই রয়েছে মন তোর। আমি কই এই কেডা ডাক দিছি, আমি হালাই চায় না, আমি গায়ে খানকি বলা কেডা, হালাই চায় না। মুক্তারে করছে কি, মুক্তারে প্যান ঝাঁকে ভাঙকে খুললে দিয়েছে দৌড় বাসার দিকে, ওই নাই। আর আলমে মোর হোকার দ্বারাই বই রয়েছে, ডরের চৌদনে একেবারে মাইয়ার যেমন চুপচাপ বই থাকে এরকম বই রয়েছে হালাই। এরপরে গাছের তলে চাই দিয়ে সাদা লুঙ্গি পরা, বুঝলেন। আবার হচ্ছে কি ভূতের খানকির ডিজাইন কি চেক শুধাইছে, আবার ডিজাইন রং বেরঙের চেক, একই চেক, সবুজের মধ্যে নীল, বাংলাদেশের চেক লাগাইছে। আমি কোন ভূত খানকির মা এর সুদি কি ডিজাইন, তাকাইলাম পিছে, ভূতে করলে কি উড্ডা পিছন দিকলে আদারে ভূত। এখন হালায় আবার দাউরামি শুধু জানে কিটা নাকি, এটা কি মুখগুলো কত দাউরামি ঘরে পোলা পাই না নাকি। গেছি ফারুক ভাই,
এটা মুক্তারে কই দিন ফোন দিয়ে না ডরাই আর এক সেট ডরাই এই নাই চলে ভূতে ফেলে বুঝছেন আই নাই কয় ভূতে মাইলে বলে ভূতে ধরবে শুনলাম উনি বাঘের দুধ হ্যাঁ বাঘের দুধ খাইয়েও ভালো এরকম বোকা সুদা বুঝছেন এরপরে গেছি সেদিন মনে করেন ওই লুঙ্গিয়ালার দেখিয়া ওরা কেরা আন্দার গোন্দার দৌড় গাছে লাগ বাড়ি বুড়ি খাইয়ে গেছি বাসায় কোনো মতো ঘুমাইছি মোর একটা গার্লফ্রেন্ড আসলে বুঝলেন গার্লফ্রেন্ড মাগি করছে কি মাগিতে কয় 2টা বাজে মাগির বললেন চকলেট খেতে 2টা বাজে বুঝলেন গেছি চকলেট পাম মগো বুঝলেন আরেকটা কাকা আছে কাকার নাম লিখি জানেন ই কাকা ওই যে আমিনুল কাকার দোহান ওই কাঠবাগানের লগেই দোহান আমিনুল কাকার দোহান ওই যে আমিনুল কাকার নাম্বার আছে মোর দ্বারা গেছি যাওয়ার পর ওই কাকা মোর তো একটা জরুরি চকলেট লাগবে মোর একটু দোকান একটু খোলেন কাকা কই এই আনকির বলা রাইতে 2টার সময় কি এর দোকান তোর মায়ের ফোন দিম কাকা পাও ধরি কাকা পাও 10টা বেশি দিন কাকা মোর চকলেট লাগবে অনেক পাওটা ধরে গেছি দোকান খুলছে চকলেট কিনছি গার্লফ্রেন্ডের দিকে হাতের দিকে বাসা দিমু আড়া দিমু বাসার দিকে এর আমিনুল কাকা আবার সামনে বুঝলেন কি কাকা চকলেট টা দিছি না কই আমি তো দোকানই খুললাম না আমি তো দোকানই করলাম না আমি কেমন চকলেট কিনে আনলাম তো কই বেড়াম এই চাবি মুই দোকানই যাইনি মোর কি কম কাকা টাইম পশম মশম সব গেল খারাই এখন এরপরে কাকারে কই কাকা আমি তো চকলেট কিনে আনছি এরপরে আমিনুল কাকা আমি তো চকলেট কিনে আনছি এখন খানকির প্লাই চকলেট বেসে জানি না আমনের দাদি কিনছি আমনে না একটা বেটা আমনে কোন আমনে আধার নাই কি হইলে ঘটনা আমি শোধ নাই গেলাম তার সেদিন ঘটনা গেল মুই আবার আলম আর মুই চকলেট দিয়া গার্লফ্রেন্ডে মুই গেছি কাঠবাগানে পড়তে মোরা তো ডরে চোদন সেদিন যা দেখছি চেক চোদাইছে ওই হালায় সেদিন যা দেখছি হালারে দেখ কেমন এখনও ডর কোনখান যাবার আই কেটা জানা পরে মুই আলম রে কই আলম বন্ধু তো উপকার কর কি খেয়েছিয়া মালমল যা আছে একটু বাইরে নি দেখ লাগাইয়া ওরা গায়ে বই থাই তো ভূতাইতে না পাক জিনিস বুঝো না আলমে খেয়েছে 1 ফোঁটা বাইরে না হালায় বাসায় বইয়া দিন রাত হ্যান্ডেল মারছে বুঝলেন ফারুক ভাই দিন রাত হালায় হ্যান্ডেল মারে দিন রাত ধোন হালায় কাটি বানাই গেছে মারতে আলম মাঞ্চ দি এখন আমি কই কি হলি কি 2-3 ফোঁটা বাইরে এসে হ্যাঁ আর গায়ে মাখতে শেষ মুই কি মাখি এখন খানকিপ্লারে ই করেও লাভ নাই বেশি শোধন উঠলে এরকম হ্যান্ডেল মারে 24 ঘন্টা এখন ভাই গালি ভাই ওটা মনে করেন অটো বুঝলেন অটো আইয়ে পড়ে গালি এই ঘটনা কইতে হঠাৎ মুখ দিয়ে পড়ে মারিস এখন ও সরি ভাই আবার গালি দিয়ে এটা অটো এখন তো কোন মাথা সুদরা বুঝে কন্দি আর মায়ের এখন এরপরে করলাম কি এরপরে কি কম ভাই খুব কষ্টের কথা বুঝলেন কষ্ট গালি এই পরে অটো বুঝলেন জন্মগত স্বভাব এরপরে ওই দিন আলম আর মুই বইছি আলম তো মালমুল মাইকা টান টুন হয়ে রয়েছে আর দোন ঘুমাই পড়ছে ওঠে না এরপরে একদিন করছি কি ওই শেখ খানকির বেলায় আইসা আবার পিছে আইয়া ভাই শান্ত একটা লাথি আর আমার একটা লাথি হোগা মোগা উষ্টাই একেবারে ভাই কালা হয়ে গেছে আমি চাকাইলাম ভূতের খোমায় মারলাম একটা ঘুষি নাই কিচ্ছু নাই পুদো মাথা সুদের আবার বোম ফোটে কেমন লাগে এখন এরপরে এফএম কোরআন রাখছেন মিয়া এফএমের জায়গা সবখানে বোম ফুটাই মিয়া মাদার সুদে আমাদের বাজেট কম ছিল বাজেট তো ডাকছেন কে আপনি জানেন না আমি কি লেভেলের দুঃখিত পরের বার আমরা দুঃখিত সুদান মিয়া এরপরে পরের বার ডাকলে একটা নীরব জায়গায় ডাকবেন এমনি ডরের সুদনে সব খারাই গেছে আপনি আবার বোম ফুটে ওই কিছু কম না ভাই গালি আইলে একলে খামার সারমু একেবারে M29 বুলেটের মতো সারমু ওদের আমি দেখছি আপনি বলুন দেখ গেলাম সুদান এরপরে হ্যাঁ দেখেন সুদাই যা করবেন প্রোগ্রামের দিন 10 মিনিট এরপরে সেদিন যে শেখ খানকি টোলারে মারতে গেলাম পারলাম হালাই জেলে এক থাবরের জোরে গেলে আলমের গু বাইরেই গেলে নগদে গু মাইকে হালাই গেলে বাসায় আবার খাইলে বাপের হাতে মায়ের আবার দিলে আইগিয়া আগাগিতে জীবন গেলে এরপরে আর কি কম সেদিন আইসে এরপরে গায়ে ঘর উঠে গেছে 110 কি কম মানে এটার অ্যান্সার ওরে খানকির বোলারা মাদার চুদেরা বোমের মায়ের চুদি খানকির বোলা রে কি বলা আর মায়ের চুদি বলা হ্যাঁ মিয়া বালের জায়গায় এফএম রাহেন মিয়া দুঃখিত আয় আমার বেশি বরাবর রাহেন বোমারটা ফাটান মিয়া সাউয়া আর কথা কোন আবার মিয়া ডরের কাহিনী কই মিয়া ডরের সুজনে সব খারাই গেছে আপনি আবার আচ্ছা আপনি আবার ঘটনায় ফিরত আসেন ঘটনায় শুধাইবেন ওই দেখেন বাল সাউয়া খানকির বলা দেখেন মিয়া বাল কমু না বাল কইতাইছি
দুঃখিত আমরা। দুঃখিত সুদান মিয়া, ঘটনা একটু আছে ভাই, মেজাজ খারাপ করে দিল ভাই। কেন কোন ঘটনা কন? এই কই ঘটনা যাই বোমাটা সুইজা মাঝখানে আপনি নিজে কন্ট্রোল করুন, এখন শুরু করুন। ওই জীবন শোধ না আজকে কিছু কর নাই না, মুই এই জীবনে ইয়ে হয় নাই ভাই। এফএম কই চাইলাম না শোধ দিলাম বোম, এই জীবনে ভাই এরম হয় নাই। আসুন শোধান না, আমি দুঃখিত। পরের বার থেকে কেমন হবে না? পরের বার আমু আনে দন চষলেও তো আমু না পরের বার। এরপরে ভাই গেলাম, ঘটনা হইলে শেষ। সেদিন আইলাম থাপড় থাপড় খাইয়ে 110 ডিগ্রি জ্বর, শেখ খান কিরবুলার সমাধান পাইলাম না। এইটাই আপনাকে অনুরোধ ভাই, ভূতে ফেম এইটাই আপনার একটু শেখ খান কিরবুলার মোর সামনে ফিরে আনবেন, ঠিক আছে? চেষ্টা করবেন ভাই একবার, ঠিক আছে? অবশ্যই। আর ভাই মুক্তার ফোন দিয়ে কই দেন ও ওইরকম আগে না যাতে, ঠিক আছে? আর ভাই প্রচুর পাদে ভাই, প্রচুর। জি, নাম্বারটা আমাকে নাম্বারটা দেবো, আপনি চুইতে দিন। এই ঘটনা, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এফএম বা বেশি বেশি শুনবেন, ঠিক আছে? এটা মনে করেন আপনারা আরও চাইলে ঘটনা আরও হবে। মোরা প্রায় কাট বাগান যাই, ঘটনা অনেক হবে খানকির বেলা, সরি অনেক হবে ঘটনার মারি ছুটি আন দেন। যে অবশ্যই অনেক সুন্দর লাগলো আপনার ঘটনা, অত্যন্ত রহস্যময় ঘটনা ছিল আপনারটা, ভাবার মতো। অবশ্য ঘটনা শুনতে শুনতে এসে পড়লো অনেকগুলো মেসেজ দিয়েছেন চোদনা মুক্তার। ও, এটা সেই মুক্তার নাকি? সামা খানকি আর বাইরে চুতি কন্ডম আলম, উনিও মেসেজ করেছেন আপনাদের অনুষ্ঠানটি অনেক ভালো লাগে, অবশ্যই আমাদের সাথে জড়িত থাকবেন। আমার মশার মায়ের চুতি, আপনি এখন কন্ট্রোল করুন। আচ্ছা, বললাম না ভাই, অটোর মায়ের চুতি, অটো। আচ্ছা, তো এতটুকুই আজকের এই সেগমেন্ট। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং সতর্ক